আসসালামু আলাইকুম। ভয়েস অফ জুয়েল থেকে জুয়েল আলম আছি। আজকে খুব চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে বনের রাজা হচ্ছে সিংহ, তাই না? সিংহ হচ্ছে খুবই হিংস্র একটা প্রাণী, খুবই ক্ষমতা, দাপট, হিংস্রতার একটা প্রতীক। এবং সিংহকে হচ্ছে যে বনের প্রত্যেকটা প্রাণী ভয় পায়। তো আমরা সিংহ সম্পর্কে এই ক্ষমতা, দাপট এই জিনিসগুলো জানি। তো আমরা এটা জানি কি যে সিংহ আসলে কীভাবে মারা যায়। ম্যাক্সিমাম সিংহ হচ্ছে মারা যায় না খেয়ে। এখন কথা হচ্ছে সিংহ না খেয়ে মারা যায় কেন? এত হিংস্র প্রাণী, এত ক্ষমতা, এত দাপট সিংহ হচ্ছে যে তার চাইতে সাইজে অনেক বড় বড় গরু মহিষকে অনায়াসে হচ্ছে যে শিকার করে ফেলতে পারে, খেতে পারে। সেই একটা দাপট বা হিংস্র প্রাণী কীভাবে না খেয়ে মারা যেতে পারে? তো না খেয়ে মারা যাওয়ার কারণটা হচ্ছে যে একটা পর্যায়ে সিংহ যখন বয়স হয়ে যায়, যখন বুড়ো হয়ে যায়, তখন তার সে গতিটা কমে যায়, তার ক্ষিপ্রতাটা হারায়, তার হিংস্রতা কমে যায়, তার নখের ধারগুলো কমে যায় এবং হচ্ছে যে সে এক কথায় শিকার করতে পারে না। তখন তাকে কেউ ভয় পায় না। তো খাবার তার এমনি মুখে আসে না, তাকে হচ্ছে কষ্ট করে খাবারটা শিকারটা করতে হয়। তো সেই কষ্ট করার জন্য, শিকার করার জন্য যে হিংস্রতা দরকার, যে ক্ষমতা দরকার, যে দাপট দরকার, যে গতি দরকার, সেই জিনিসটা কিন্তু সিংহের ভিতরে তখন থাকে না যখন বয়স হয়ে যায় তখন। এবং একটা পর্যায়ে সিংহ কিন্তু হচ্ছে যে আপনার না খেয়ে খেয়ে, শিকার করতে না পেরে না খেয়ে এক পর্যায়ে এসে ধুকে 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 অনেক কষ্টে মারা যায়। যে সিংহ সারা জীবন দাপট দেখে বনের প্রত্যেকটা প্রাণীকে ততস্থ করে রাখতো, সেই সিংহ হচ্ছে একটা পর্যায়ে না খেয়ে মানে অনাহারে মারা যায়, খুব কষ্ট পেয়ে। তো এই আর কি, আমাদের লাইফেও চারপাশে দেখবেন যে অনেক মানুষ আছে যে অনেক দাপট দেখায়, অনেক ক্ষমতাবান, অনেক ক্ষমতাবান। তারা কিন্তু একটা পর্যায়ে এটা মাথায় রাখে না। যখন তাদের সুসময়টা চলে, তখন তারা মাথায় থাকে না যে এই সময়টা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, বনের রাজা সিংহরও সময় একরকম থাকে না। আর আপনি তো মানুষ, আপনারা যে কোনো সময় রেডিক্যালি আপনার পরিস্থিতি, সিচুয়েশান পাল্টে যাবে। আপনার সে ক্ষমতা থাকবে না, সে দাপট থাকবে না। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি, যে সময় সবসময় একই রকম যায় না, সুসময় সবসময় থাকে না, খারাপ সময় সবসময় থাকে না। তো যখন ভালো সময় থাকে তখন হচ্ছে আমরা অনেক সময় ভুলে যাই যে যে কোনো সময় খারাপ সময় আসতে পারে। আমাদের এই দাপট, আমাদের এই ক্ষমতা, আমাদের এই টাকা পয়সা বা সব কিছু আর কি একই রকম নাও থাকতে পারে। দেশের সবচেয়ে ক্ষমতাধর মানুষটাও একসময় পতন ঘটে যায়। আর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষটাও একসময় চলে যেতে হয়। তো এগুলোই আর কি, যে আসলে সিংহের গল্পটা এই কারণে বললাম যে সিংহ যেমন ধুকে ধুকে না খেয়ে মারা যায়, তার সময়টা একরকম থাকে না। আমাদের মানুষের লাইফের সময়টা একরকম থাকে না। তো আমরা মানুষের কারণে যেন এগুলো মনে রাখি না আর কি। তো জাস্ট এটুক সাজেশন থাকবে, যারা ভালো সময় পার করছেন তারা যেন পাটা যেন মাটিতে থাকে। কারণ যে কোনো সময় র্যাডিক্যালি পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে। একটা ছোট্ট একটা ঘটনায়, একটা অ্যাক্সিডেন্টে আপনার সব কিছু উল্টো উল্টো উলটপালট করে দিতে পারে। আমরা মানুষ কিন্তু খুব অসহায়। তো ভালো সময় থাকার সময় আমরা এগুলো মনে রাখি না। তো সবাইকে বলবো যে মন্দ সময়টা যেমন চিরস্থায়ী নয়, ঠিক তেমনি ভালো সময়টা আমাদের চিরস্থায়ী নয়। যখন ভালো সময় যাবে তখন যেন সে অহংকারটা, সে দাপটটা, সে ক্ষমতাটা প্রদর্শন না করি। কারণ এটা আপনার কাছে উল্টো হয়ে ফিরে আসতে পারে যে কোনো সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই খারাপ মন্দ যে কোনো সময় নিজের পাটা মাটিতে রাখবেন। বাই বাই।